তাআলা বলছেন নিশ্চয়ই নফস মানুষকে পাপের দিকে গুনাহের দিকে ধাবিত করে, তবে সেই ব্যক্তি ছাড়া যার উপরে আল্লাহ দয়া করেন নফসের গোলামি আপনাকে ছেড়ে দিতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। যেমন ফজরের সময়, হোক সেটা শীতের দিন হোক সেটা গরমের দিন, দেখবেন ফজরের টাইমে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, আরামের থাকে, ওই সময় নফস চাইবে, মন চাইবে ঘুমান, আর আল্লাহ চাইবেন বান্দা উঠে নামাজ পড়। বলেন তো নফসের চাওয়াকে প্রাধান্য দিবেন নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিবেন? বললেন তো আল্লাহর চাওয়ারে প্রাধান্য দিবেন। হাতও তোলা লাগবে না, কিছু বলা লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, আজকের ফজরের নামাজে নফসের গুলামি করেছেন না আল্লাহর গুলামি করেছেন? কিছু বলা লাগবে না, আমি তো বলছি চুপ থেকে বিবেককে প্রশ্ন করেন। নফসের গুলামি ছাড়তে হবে, গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছাড়তে হবে। মন চাইবে সুদ খাবো, মনের চাওয়া প্রাধান্য দিব না। সুদ হারাম করেছে মোল্লা না আল্লাহ, আল্লাহর চাওয়া প্রাধান্য দিয়ে সুদ থেকে বিরত থাকবো। নফস চাইবে, মনটা চাইবে একটু ওই জায়গায় দুর্নীতি করি, এটা মনের চাওয়া। আল্লাহ চান বান্দা দুর্নীতি থেকে মুক্ত হয়ে তুই পবিত্র থাক, তাহলে মনের চাওয়া প্রাধান্য দিবেন না আল্লাহর চাওয়া প্রাধান্য দিবেন। হ্যাঁ যুবক তরুণ ছাত্ররা শোনো, মোবাইল ফোন হাতে নিলে মনটা চাইবে রাতের বেলা ইউটিউবে গিয়ে একটু নাটক দেখি, সিনেমা দেখি, অনেকে আবার পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকের মনটা চাইবে ফোনটা হাতে নিয়ে একটু ব্লু ফিল্ম দেখি। এটা হলো মনের চাওয়া। মনের চাওয়াকে প্রাধান্য দিব না, আল্লাহকে আমরা ভয় করব। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য 4 নম্বর আমল শিখাচ্ছি, নফসের গোলামি থেকে বেঁচে থাকা লাগবে। 1 নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা, যেই নফস মানুষকে গুনার দিকে ধাবিত করে। আল্লাহ এই নফস থেকে আমাদের সবাইকে বাঁচান। আরো আসতে বলেন আমিন। 2 নম্বর নফসের নাম নফসে লাওয়ামা, যেই নফস অপরাধ করে ফেলার পরে লজ্জিত হয়ে যায়, সেই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। কোরআনে কারীমের 75 নম্বর সূরা কিয়ামার শুরুতে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কথাটা কার? আল্লাহ বলছেন আমি শপথ করছি কিয়ামতের দিনে, আমি শপথ করছি সেই নফসের, যেই নফস নিজেকে ধিক্কার দেয়, গুনাহ করার পর লজ্জিত হয়। আল্লাহ এমন নফস আমাদের সবাইকে দান করো, জুড়ে বলেন আমিন। 3 নম্বর নফসের নাম নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হচ্ছে এমন নফস, যেই নফস সব সময় আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হয়, যেই নফস সব সময় আল্লাহর গোলামি করে সন্তুষ্ট থাকে। এই নফস আল্লাহ সবাইকে দান করেন, বলেন আমিন। এইরকম নফস যাদের, এইরকম নফস আছে যাদের, সফল কাম হয়ে যাবে তারা, এরা মারা যাওয়ার পর এদের রূহ যখন জিবরিল আমিন কবজ করবেন, তখন এই সকল লোকদেরকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।